বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা গণভবনের ভিতরে বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছি, সেটা দেখাবো। আগের দিনে গণভবনের বাহিরের যে দৃশ্যগুলো সেগুলো দেখিয়েছিলাম, তবে ওইগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই যে ভিতরে, এটা সম্ভবত প্রধানমন্ত্রীর ড্রয়িং রুম হবে, কারণ আন্দাজে বলছি এখানে অনেকগুলো সোফা আছে, যার কারণে আন্দাজ করেই বললাম। আর এর ভিতরটা আমার মনে হয় যে সমস্ত জায়গায় যত গ্লাস ভাঙা হয়েছিল সেগুলো এই রুমে রেখে তার উপরে অনেক মোটা গ্লাস দিয়ে ফ্লোর বানানো হয়েছে। তবে এর উপর দিয়ে হাঁটতে কেমন যেন একটু ভয় ভয় লাগে। আর আমি শুধু ভয় পাচ্ছিলাম না, আমি দেখলাম যে অনেকেই আমার মতো পা টেনে টেনে হাঁটছে। কেমন যেন মনে হয় পড়ে গেলে একবারে কাচের মধ্যে পড়ে কেটে টেটে যাবে, এরকম একটা অবস্থা। যা হোক, এটা দেখার পরে প্রধানমন্ত্রী কোন ঘরে ঘুমাতেন সেটাও দেখাবো। তবে ভিতরে ঢুকে মানুষের ভিড়ে কোনো কিছু তেমন একটা ভিডিও করা যাচ্ছিল না, কারণ আমি যখন গিয়েছিলাম, আগেই বলেছি, প্রথম দিকে যখন প্রথম খুলে দিয়েছে, এত পরিমাণে মানুষের ভিড়, যার কারণে কোনো কিছু ভালো করে দেখা যাচ্ছিল না। আর ঠেলাঠেলি করে ঢোকা, ওর মধ্যে বিরক্তিকর একটা অবস্থা আমার কাছে, এই জন্যে আরও বেশি বাজে লেগেছিল। যা হোক, তারপরও গিয়েছি। আর মেয়েরা একটু ভিডিও করেছে। বেশিরভাগই দেখা যাচ্ছে যে আগের সেই আগস্ট মাসের গ্যালজাম যুদ্ধ যেটাকে বলে, সেটার ওই ভিডিও, এইগুলাই চারিপাশের বেশিরভাগ রুমে এগুলো দেখাচ্ছে। আর এগুলো দেখার তেমন আমার আগ্রহ লাগেনি। আমি আগেও বলেছি ভিডিওতে যে আমি দেখতে গিয়েছিলাম যে কোথায় কি সেইভাবেই হয়তো বা দেখতে পারবো কিছুটা হলেও, কিন্তু সেরকম কিছুই দেখতে পেলাম না। সব কিছুই অন্যরকম। রুমগুলোর মনে হচ্ছে না যে এখানে মানুষ থাকতো এরকম। সব কিছুই যে জাদুঘরের, কি বলবো, শহীদদের স্মৃতি, জামা কাপড়, স্যান্ডেল, জুতা, কার কী আছে, সাইকেল, রিক্সা, এগুলো দিয়ে রেখে দিয়েছে। আর যাই হোক, এটা যাদের ভালো লাগার তাদের কাছে ভালো লাগে। তবে আমি আগেও বলেছি যেগুলো দেখতে আমার তেমন একটা ভালো লাগে না। আরেকটা অবাক কাণ্ড, যে একটা বয়স্ক মহিলা হাঁটতে পারে না, তারপরও সে চলে এসেছে দেখার জন্যে, কত শখ! সেটাই অবাক হলাম দেখে। অনেক বয়স্ক লোক দেখেছে যে হাঁটতে পারছে না, তারাও আসছে দেখতে। আর এই যে শহীদের শার্ট, আসলে রুমগুলো যে ওইভাবে ভিডিও করলে দেখতে যে সুন্দর লাগবে তেমন কোনো ভিডিও করতে পারলাম না। আর এইটা সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেডরুম আর তার খাট। এখানেও সম্ভবত সব শহীদের নাম লেখা, তার উপরে গ্লাস দিয়ে দেয়া বিছানার উপরে। যা হোক, বেডরুম আর মনে হলো না, শুধু একটা খাট আর দুইটা ভাঙা ছোট ছোট দেখেছি, আলমারি দেখেছি। যা হোক, কোনো কিছু দেখেই তৃপ্ত হলাম না। তারপরও যে গণভবনে ঢুকতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। দেখার অনেক দিনের শখ ছিল। তবে বাহিরের, যেটা আগেও বলেছি, বাহিরের জিনিসগুলো মোটামুটি ভালো লেগেছে। অনেক বিশাল জায়গা, আর আগের মতো থাকলে আরও বেশি ভালো লাগতো। সবজি টবজি গাছ থাকলে দেখতে বেশি ভালো লাগতো। তারপরে এই জায়গাটা অনেকটা ভালো লেগেছে, বেশ সুন্দর। তো সবাই ভালো থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যখন পেজে যাবে, প্লিজ পেজটা একটু ফলো করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।